না, আজ কোনো বাণী বা উপদেশ নিয়ে আপনাদের ফোনে আপনাদের সামনে আমি ভিডিও করতে আসিনি। তার কারণ দেশে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এরপরে আমার মন মানসিকতা কুলোচ্ছে না যে আপনাদের সামনে এইসব বাণী জ্ঞানের কথা আমি এখন তুলে ধরি। কিন্তু এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ প্রতিনিয়ত তাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য হাই গাইস, গুড মর্নিং, জয়েন করুন। আর তার থেকে নিকৃষ্ট তো আরেকটা প্রাণী বললে ভুল হবে, পশুরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নোংরা ভাবে তুলে ধরছে, যেভাবে ক্যামেরার সামনে দুটো পয়সার জন্য। এরা একটা সেকেন্ডের জন্য ভাবছে না যে দেশে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেল বা আগামীতে কি ঘটতে পারে। আমি দুঃখিত এই কথাগুলো বলার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। আমি প্রতিনিয়ত ফোন খুললেই দেখতে পাচ্ছি যে তাদের কোনো শোক বলে কোনো জিনিস নেই তাদের মনে। আমি দুঃখিত কথাগুলো বলার জন্য। দয়া করে এগুলো বন্ধ করুন। দেশে যে হাহাকার মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এগুলো বন্ধ করুন। যে ফ্যামিলির মানুষগুলো চলে গেছে তাদের জন্য অন্তত একটু হলেও মনটাকে নরম করুন। এই নোংরা অঙ্গ প্রত্যঙ্গ দুলিয়ে পরিবেশ দূষণ করবেন না। অন্তত কিছুদিন অন্তত মানবিকতাটাকে তো তুলে ধরুন মানুষের সামনে। আপনাদের নিজেদেরকে মানুষ বলতে কি এতটুকুও দ্বিধাবোধ হচ্ছে না? পয়সাটা আপনাদের কাছে এতটাই জরুরি হয়ে গেছে? দুঃখিত এসব কথা বলার জন্য।